হিজরতের সামনের কথাগুলো যেগুলো নবী কীভাবে হইলেন সেগুলি বলবো সামনের জুমা ইনশাল্লাহ। সর্বশেষ মুসা আলাইহিস সালাতুস-সালাম ফেরাউনের কাছে আল্লাহর শিখানো পদ্ধতিতে গিয়া বললেন, দাওয়াত দিলেন। আল্লাহ বলে দিলেন যে গিয়া ফেরাউনের দাওয়াত দাও সুন্দর করে। মুসা আলাইহিস সালাম বললেন যে এই বর্বর তো আমাকে শৈশবে যখন বাচ্চা ছিলাম জ্বলন্ত অঙ্গার খাওয়াই দিয়ে আমারে জিব্বাটা পুরাই দিয়েছে, তুতলা হয়ে গেছে, কথা বাইজা যায়। এখনকার যদি দাওয়াত দেই তাহলে তো আমার বেঞ্চাবে, বরং আপনি যদি আমার ভাইরে নবী বানায় দেন, আমার ভাই অনেক বাগ্মী, অনেক কথা কইতে পারে, দাওয়াত দিতে হলে কথা লাগে, কথা জানতে হয়। হ্যাঁ, আল্লাহ বললেন কালা সানা শুদ্ধ আদুদাকে বিআখিকা ওয়া নাজআলু লাকুমা সুলতানান ফালা ইয়াসিলুনা ইলাইকুমা বিআয়াতিনা আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমুল গালিবুন। আমি তোমার ভাইরেও নবী বানায় দিচ্ছি এবং তোমরা দুই ভাই, আর নিদর্শন দিলাম দুইটা, তোমরাই বিজয়ী থাকবে। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে কিছুই করতে পারবে না, পারুক বা না পারুক। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, গিয়ে সুন্দর করে বিনম্র ভাষায় দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। আল্লাহ তো জানেনই ফেরাউন হেদায়েত গ্রহণ করবে না, কিন্তু আল্লাহ দাওয়াতের উসলুব শিখাইলে সুন্দর করে দাওয়াত দিতে হয়, কর্কশ ভাষায়। হ্যাঁ, আর হইল খুব পাষণ্ড হইয়া, হ্যাঁ, রূঢ় ভাষায়, খুব মেজাজের সাথে খুব করে ফেললাম, মানুষ দাওয়াত নেয় না। এটা দাওয়াতের পলিসি না, এটা দাওয়াতের উসলুব না। দাওয়াতের পলিসি কি, দাওয়াতের উসলুব কি আল্লাহ শিখাই দিয়েছেন। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। অন্য আয়াতে বলছেন লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি রূঢ়ভাষী হতেন তাহলে লোকজন আপনার দরবার থেকে দূরে চলে যেত। মুসা আলাইহিস সালাম সেইভাবে সুন্দর করে তাকে দাওয়াত দিলেন। যখন দাওয়াত গ্রহণ করবে না, আল্লাহ শেষে শিখাই দিলেন যে লাস্ট কথা বলবা, আন আরসিল মা'আনা বানি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম ক্বাদ জিনাকা বিআয়াতিন মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবা'আল হুদা। ঠিক আছে, কিচ্ছু দরকার নাই, বনি ইসরাঈলের এ টু জেড সকল মানুষের দায়িত্ব আমি নিলাম, সবাইকে নিয়ে সাগর পার হয়ে আমরা ওই পারে চলে যাব, আমরা এখানে থাকবোই না, অনুমতি তো নিয়ে চলে যাব। ফেরাউন বলল না, যাইতেও দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করলেন, ও মুসা, ফেরাউন তো ফেরাউনই, হ্যাঁ, কোনোতেই কিপ্তিরা তোমাদের উপর জুলুম করতে থাকবে। এইগুলি হইল ওই যে দেখেন না, আমাদের দেশেও রাজনীতির কিছু ভাষা আছে, দেখেন না, পচা রাজনীতির, এইগুলি টিকায় রাখবে, বাস্তবতা কিছুই নাই। ওই বনি ইসরাঈলের লোকজনের সাথেও কিপ্তিরা, ফেরাউনের লোকজন, এইটা এক করে রাখবে। ওদের দরকার, এদেরকে ছাড়া চলবে না। হ্যাঁ, কিন্তু এদেরকে কি করবে না, এদেরকে স্বীকৃতি দিয়ে, এদেরকে নিয়ে একসাথে মিলে এটা করবে না, এদেরকে খালি জুলুম করতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন, মুসা, তুমি যদি বনি ইসরাঈলকে উদ্ধার করতে চাও তাহলে চুরি করে রাতের আধারে লুকিয়ে উদ্ধার করা লাগবে। সেটা কিভাবে আল্লাহ শিখাই দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন বনি ইসরাঈল লোকজনরা যে সবাইকে জানিয়ে দেব যে অমুক রাতে আমরা চলে যাব, অমুক রাতে আমরা চলে যাব, সবাই একসাথে বের হব। কোন দিকে যাব? সাগরের দিকে, সাগর পার হয়ে করে যেতে হবে। মুসা আলাইহিস সালামের কথা মোতাবেক সবাই যখন রওনা দিল, চলে যাচ্ছে, তখন এই খবর ফেরাউনের কাছে যাওয়ার পরে বলল যে আরে যাইতে থাক না, কদ্দূর যাবে? দুই রকম বর্ণনা আপনাদেরকে শোনাবো, কদ্দূর যাবে। হ্যাঁ, সকালবেলা ঘোষণা করে দিবা লোকজন আসার জন্য, সাগর পার হয়ে তো আর যেতে পারবে না। ঘোষণা দেওয়া হলো যে একটা বকরি জবাই করা হচ্ছে, এই বকরির গোশত বানাইয়া রেডি করতে করতে এর মধ্যে 8-10 লক্ষ লোকের একটা বিশাল বাহিনী রেডি চাই। যদি এর চেয়ে বেশি দেরি হয় তাইলে কিন্তু কি আছে, খবর আছে। তো ফেরাউনের বাহিনী রেডি হয়ে গেল। হ্যাঁ, আবার আরেকটা বর্ণনা আছে এরকম, যখন রওনা দিল চলে যাচ্ছে, ফেরাউনের কাছে খবর যাওয়ার পরে বললো যে আমরা সকাল হলে রওনা দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন মুরগগুলোরে ঘুম পাড়ায় রাখলেন, যাতে দেরি করে রাতটাকে একটু লম্বা করে দিলেন, যাতে মুসা আলাইহিস সালাম নির্বিঘ্নে সেই সাগরের কিনারে চলে যেতে পারে। যাই হোক, পরের দিন সকালে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে রওনা দিয়ে আসছে। এইবার এইখান থেকে এইটুকুন বলে আমি আশুরার জিস্ট বক্তব্য দিয়ে আজকে খুতবা শেষ করে দিচ্ছি। ওয়াওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন ফাআরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন। আমি মুসার কাছে এই মর্মে ওহী প্রেরণ করলাম, রাতের আধারে লুকায়া পালাও। যখন পালাইলেন সকালবেলা তারা দেখতে পেল যে বিশাল ধুলা উড়াইয়া বিশাল বাহিনী
দপদপ দপদপ করে আসছে। হ্যাঁ, তখন মুসা আলাইহিস সালামের অনুসারী বনী ইসরাঈল যারা ছিল, ক্বালা আসহাবু ফালাম্মা তারা আল জামাআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা, কি সর্বনাশটাই করলাম, জুলুমের শিকার হলেও তো জানে বাইসে থাকতাম, খামাখা আমাদেরকে নিয়ে আসলা, এখন সামনে সাগর, জাপ দিলে এমনি মরবো, আর বিশাল বাহিনী আসছে, এই যে লুকাই আসছে, এখন তো ফেরাউনরা আমরা চিনি, একটা মানুষকে আর কি রাখবে না, আস্ত রাখবে না, আমাদের এখন কী হবে? মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোশ্চিন কালেও না, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ আমাকে কি করবেন? পথ দেবেন। এই যে ভাইয়েরা যারা শুনছেন, আশুরার ইতিহাস শুনেন। আশুরা কারে কয়? এই যে এখন যা আলোচনা করতেছি এইটা আশুরা। কোরআনে এক আয়াত, শত শত আয়াত এই ঘটনা কেন্দ্রিক, কিন্তু এগুলি তো আমরা নেই না। আমরা আশুরা মানেই কি? হাই হোসেন, হাই হোসেন না, হাই হোসেন মানে আশুরা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, নেবার, কোশ্চিন কালেও না, আমার সাথে আল্লাহ আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর আল্লাহ ওই মুহূর্তে মুসার কাছে ওহী নাজিল করলেন। ফাআওহাইনা, শব্দ শুনেন, ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহার, মুসা তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। তো মুসা আলাইহিস সালাম, আমি এর আগেও বলছি আপনাদেরকে, আমরা হলে বলতাম যে আল্লাহ আপনি এই মুহূর্তে ঠাট্টা মশকরা করতেছেন, হ্যাঁ আসল কাজের কথা কোন দেখি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কেঁদে না, আল্লাহ বলছেন লাঠি দিয়া। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, এরকম লাঠি ছিল না, যেই লাঠি ছিল এটা সাধারণ হালকা একটা লাঠি, যেটা দিয়া ছাগল মেষ এগুলি তাড়াইতে হয়। শুআয়ব আলাইহিস সালাম এটা তাকে দিয়েছিলেন। কোথার থেকে? এটা পিছনের ইতিহাসে যাইতে হবে। আমি 3 বছরের ইতিহাস 3 মিনিটে বলে আসছি, এগুলি সব বলবো কেমনে? হ্যাঁ, তো এই লাঠি আমি যখন তুরস্কের জাদুঘরে সেইখানে বিভিন্ন নিদর্শন দেখতে গেছি, সেইখানে গিয়ে দেখি এখানে লেখা আছে আসা মুসা। আমি হাসছি মনে মানে, যেইটি লেখা থাকুক 100% অথেন্টিক কিনা আল্লাহই ভালো জানেন। এত আগের লাঠি পাবে কোথায়? আমি 100% বিশ্বাস করি না। কিন্তু আসা মুসা বলে যেটা ঝুলাই রাখছে, এটা হলো বাঁশের একটা কঞ্চা। বাঁশের কঞ্চি চিনেন আপনারা? এই শহরের ছেলেপেলেরা এগুলো চিনবে না। বাঁশের যে কঞ্চি, এরকম একটা কঞ্চি আঁকা বাঁকা একটু, এই ধরনের একটা কঞ্চি, এটা ঝুলানো, লেখা হলো আসা মুসা। হ্যাঁ, আমি লুকাই এটার ছবি করে নিয়ে আসছিলাম যে এটা হলো মুসা আলাইহিস সালামের লাঠি। ওই লাঠি দিয়ে মুসা আলাইহিস সালাম সাগরের মধ্যে আঘাত করলেন এরকম করে, বিসমিল্লাহ। বাড়ি দিলে কি হইব? সাগরে না, আপনি টেস্ট করে দেখেন তো, আপনার ঘরের মধ্যে কিছু পানি জমা করে একটা ড্রেনের মধ্যে বাড়িতে দেখেন তো পানি দ্বিখণ্ডিত হয় নাকি? হ্যাঁ, বাড়ি দিলেন, মুসা আলাইহিস সালাম দেখলেন যে পানি দ্বিখণ্ডিত হয়ে একদম সোজা শুকনো রাস্তা ওই কিনারে যাচ্ছে। আল্লাহ বললেন, দেরি নয় মুসা, আরেকটা বাড়ি, এরকম 12টা বাড়ি দিতে হবে। যেখানে বাড়ি দিলেন পানি সাইড হয়ে সোজা দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলো, শুকনো রাস্তা হয়ে গেলো। আল্লাহ বললেন, তাড়াতাড়ি 12টা কওমকে 12 রাস্তায় ঢুকতে বলেন। মুসা আলাইহিস সালাম সবাইরে নিয়ে ওই পারে চলে গেলেন। ফেরাউন ততক্ষণে চলে আসলো, আইসা একটা ভাষণ দিল যে আমার জন্য রাস্তা হয়ে গেছে, তোমার জন্য না, তোমার ধ্বংসের জন্য। হ্যাঁ, এরপরে সে বলে যে ঢুকো এখানে। মুসা আলাইহিস সালাম A to Z সবাইকে নিয়ে ওই কিনারে উঠে গেলেন, চলে গেলেন। আর ফেরাউন সবাইকে নিয়ে যখন ঢুকলো, আল্লাহ পানিকে নির্দেশ দিলেন যে যেমন ছেলে তেমন হয়ে যাও। এরপরে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল একজনও মারা গেল না। ফেরাউন এবং তার সাথে যারা ছিল একজনও বাঁচল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন? কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুনি ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। এই যে যারা এখানে সলিল সমাধিস্থ হলো, এরা কত সুন্দর বালাখানা, বাগান বাড়ি, তারপরে ঐশ্বর্য সম্পদ, কত কিছু রাইখে আসছিল। কি ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, আর কত নিয়ামতের মধ্যে তারা উপভোগ করতে সব রাইখে আসছে, কিন্তু তাদের আর সেইখানে ফেরত যাওয়া হলো না। ও মুসল্লিয়ানে কেরাম, এই যে ঘটনা, এই যে ঘটনা আলোচনা করছিলাম ছোট্ট করে, এই ঘটনা যেই দিন ঘটেছিল সেই দিনের নাম কি? আশুরা। আশুরা। সে এরপর থেকে মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখাতো যে একদম আমারে সহ সবাইরে মাইরে ফেলতো। আল্লাহ আমারে সহ আমার সকল অনুসারে বাঁচাই দিলেন। তাও কীভাবে বাঁচাই দিলেন? জীবনের কোনো রেকর্ড নাই। সাগরের পানি দ্বিখণ্ডিত করে শুকনো রাস্তা করে। আর ঠিক যারা বিশাল ক্ষমতাধর, তাদেরকে আবার আমাদের চোখের সামনে কি করলেন? মেরে ফেললেন। তো মুসা আলাইহিস সালাম এই দিন শুকরিয়া দেখেন, আল্লাহ এমন এক দিন, নেয়ামতের দিন, তিনি শুকরিয়া তার রোজা রাখতেন। এই ধারা চলে আসছে, নবীজি এটা জানতেন আগের থেকে। এই দিনে নবীজি রোজা রাখতেন, আশুরার দিন নবীজি রোজা রাখতেন। মক্কাতে ইহুদি ছিল না, মদিনায় এসে দেখেন ইহুদিরা রোজা রাখে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই সাহাবীরা তোমরাও রোজা রাখো। নবীজি রোজা রাখতেন।
আশুরার রোজা রাখা ফজিলত হলে 1 বছরের গুনাহ মাফ হবে। এই মুহররম মাসের রোজা 5 প্রকার। কয় প্রকার? একটা পুরা মাসের মধ্যে যে কদিন পারেন রোজা রাখবেন, কারণ নবীজির হাদিস, এটা বুখারী। আফদালুস সিয়াম বাদাল ফারিদা শাহরুল্লাহিল মুহররম। শাহরুল্লাহ, 12 মাসের মধ্যে একটা মাসরে আল্লাহর মাস বলা হয়েছে, এটা মুহররম মাসে আল্লাহর মাস। বাকিগুলো কার মাস? আল্লাহর মাস। তো পৃথিবীর সকল ঘর আল্লাহর ঘর, কিন্তু একটা ঘরের আল্লাহর ঘর বলা হয়েছে, বাইতুল্লাহ। মসজিদে নববীকে বাইতুল্লাহ বলা হয় নাই, বাইতুল মুকাদ্দাসকে বাইতুল্লাহ বলা হয় নাই, মসজিদে কুবাকে বাইতুল্লাহ বলা হয় নাই। এই যে আমাদের যে উত্তরা কেন্দ্রীয় মসজিদ, এটা কার ঘর? কিন্তু ডাইরেক্টলি বাইতুল্লাহ কোনটা? বাইতুল্লাহ মানে কাবা। এটা মর্যাদার জন্য, মর্যাদার জন্য 12 মাসের মধ্যে এই মাসটাকেই শাহরুল্লাহ বলা হয়েছে। এই মাসের রোজা সবচেয়ে উত্তম। অতএব এই মাসে 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন, যে যেরকম পারেন, এটা হলো একটা। আশুরার রোজা 4 রকম। আশুরার রোজা 4 রকম। নাম্বার 1 দলিলের কারণে 9-10, এটা হলো 1 নাম্বার, 9-10। 2 নাম্বার হলো 10-11। 3 নাম্বার হলো 9-10-11 দলিলের কারণে। 4 নাম্বার হলো শুধু 10 তারিখ। কেউ যদি শুধু 10 তারিখ রোজা রাখে, তাইলে তিনি 1 বছরের গুনাহ মাপ পাবেন, 1 বছরের গুনাহ মাপ পাবেন। আগামী জুমাবার 26 তারিখ, এটা হলো আশুরা। ওইটা কি? আশুরা। বৃহস্পতি শুক্র 2 দিন রাখতে পারেন, অথবা শুক্র শনি 2 দিন রাখতে পারেন। আর যদি 3 দিন রাখেন তাইলেও চলবে। আর যদি কেউ না পারেন, তাহলে আগামী জুমায় কি রাখা লাগবে। এই সুযোগ ছাড়া যাবে না, এইটা রাখবো। এই একটাই আমল। এই মাসকে ঘিরে আর কি আমল করবেন? দান সদকা করতে পারেন, নেক আমল বাড়াইতে পারেন। যেহেতু এই মাসটা হারাম মাস, হারাম মাসে বেশি বেশি ইবাদত করা ভালো। তবে এই মাসকে ঘিরে কোনো রকম খানা, পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, অথবা চোখের মধ্যে এই দিন যদি কেউ চোখে সুরমা দেয়, সারা বছর চোখ উঠবে না। এটা আল হাদিস না, এটা হলো জাল হাদিস। এটা কি? জাল হাদিস। মান ওয়াসা আলা ইয়ালিহি, কেউ যদি এদিন তার পরিবারের ভালো ভালো খাওয়ায়, তাহলে সারা বছর আল্লাহ ভালো খাওয়াইতে পারবে। এইটাও জাল হাদিস শরীফ। জাল কি? জাল হাদিস শরীফ। এটা কোত্থেকে আসছে? যেহেতু শিয়া বাবা বন্যরা তারা ইয়া করছে যে এই মুহররম মাসে হাতে মেহেন্দি দেওয়া হারাম, মুহররম মাসে স্বামী স্ত্রী একসাথে থাকা হারাম, মুহররম মাসে কোনো কিছু জবাই করা হারাম, মুহররম মাসে বিবাহ করা হারাম। মানে এটা হলো সুখের মাস, পুরা মাস শুধু সুখ আর সুখ করতে হবে, এটা হলো এরা। তো এদেরকে কাউন্টার দেওয়ার জন্য নওয়াজে বানাবে আরেকটা সম্প্রদায়। তারা বলছে যে এই দিন কেউ যদি ভালো খায়, সারা বছর ভালো খাইতে পারবে। এই দিন যদি কেউ আমোদ ফুর্তি করে, তাহলে আল্লাহ সারা বছর তার আমোদ ফুর্তি দিবে। এই দিন কেউ যদি চোখের মধ্যে শুরু দেয়, তাহলে সারা বছর তার চোখ উঠবে না। এরকম বানাইছে। আমরা এই 2 গ্রুপের এক গ্রুপও না। আমরা কোন গ্রুপ? আমরা নবীজির গ্রুপ। আমরা কোন গ্রুপ? নবীজির গ্রুপ। এই মুহররম মাসে আশুরায় রোজা, এর বাইরে আর অন্য কিছু নাই। না হাই হুসাইন, না কালো বেজদারা, না সুখ প্রকাশ করা, কোনো কিছুই নাই। বাকি কথা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বলবো, যেহেতু বেশি তাড়াহুড়া করেছি। এবং বুঝানোর জন্য যে আশুরার আসল ইতিহাসটা কি, সময় একটু লেগে গিয়েছে আর একটু এলোমেলো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারাকা দান করেন। ইনশাআল্লাহ আমরা সিয়াম পালন করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।